ভবানীপুরে ভারতীয় জনতা পার্টির যত কর্মী ভোট ঘোষণার আগে বেরিয়েছে, এটা বিগত দিনে কখনো হয়নি। আজকে লোক সাহস করে বেরিয়ে এসেছে। এতদিন লোক সাইলেন্টলি ভোট করতো, বলছে আমরা বেরোবো, আমরা ডোর ক্যাম্পেনিং করব, আমরা পোলিং এজেন্ট হব, আমরা বাড়ি বাড়ি যাব, আমরা মমতা ব্যানার্জিকে হারাবো, পরিবর্তন আনতেই হবে। আমরা খুব উৎসাহিত এবং এই কর্মী সংখ্যা 3 গুণ হয়ে যাবে ভোট আস্তে আস্তে। আমাকে কিছু নদিয়া, মালদা থেকে 2-4টি এসেছেন, আমি তাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছি। আর পার্টি থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল ভারতীয় জনতা পার্টির এই পূর্ণ এসআইআর এবং সিএ এর প্রসেসের সঙ্গে যারা সহায়ক হিসেবে কাজ করছেন তাদেরকে বলে দিয়েছি কি কি করতে হবে। দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন, আমি তাদের আশ্বস্ত করছি। আর বাকি এখনও যারা এই সিএতে আবেদন করেননি, দ্রুত আবেদন করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এসেছে, এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। আমাদের মোদিজি আছেন, চিন্তার কোনো কারণ বেশি মোটেই নয়, কিন্তু আছে। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে, তবে আপনাদের আমি বলতে পারি ভারত সরকার যেভাবে উত্তর 24 পরগনা নদিয়াতে যে 90,000 সিএ অ্যাপ্লিকেশনকে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, তাতে তারা খুব অল্প দিনের মধ্যেই নাগরিকত্ব পেয়ে যাবেন। আর যেদিন নাগরিকত্ব পাবেন সেদিন ভোটার হয়ে যাবেন। এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, জেলা শাসকের কাছে। সেখানে আবেদন রিজেক্ট হলে সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনা বাংলাদেশ তীরবর্তী একটি জেলা, কারণ জলপথে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম দক্ষিণ 24 পরগনাতে এসেছে, বসতি করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনাটা মূলত যে আদি বাসিন্দা যারা তাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে। এই বাংলাদেশি মুসলিমদেরকে আনিয়ে অবৈধ আধার কার্ড, এপিক কার্ড এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা করেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার। সেখানকার যারা অরিজিনাল বাসিন্দা তারা আজকে সংখ্যালঘু হয়ে গেছেন। তারা আজকে জমি জমা বেচে একটা ছোটোখাটো বাড়ি, ফ্ল্যাট কিনে কলকাতাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।